السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটি হাদিসে তিনি বলেছেন, ক্বাবাদা ক্বাবযাতান মিন নূরি, অর্থাৎ তাহার নূর হইতে, আল্লাহর নবীজির নূর মুবারক হইতে এক মুষ্টি কিছুটা নূর লওয়া হইল। এক মুষ্টি লওয়ার কথাটি ব্যাখ্যা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই হাদিস দ্বারা পরিষ্কার হয়ে যায়। হাদিসটি হইল তাহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রিয় নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, আপনি কোন বস্তু হইতে সৃষ্টি হয়েছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর বললেন, যখন আমার মাবুদ, যখন আমার রব, আমার আল্লাহ আমার নিকট ওহী প্রেরণ করিলেন, তখন বলিলাম, হে আমার আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, আপনি আমাকে কি জিনিসের দ্বারা সৃষ্টি করিয়াছেন? তার উত্তরে আল্লাহ তাআলা বলিয়াছিলেন, আমার ইজ্জত ও জালালিয়াতের কসম, যদি আপনি না হইতেন তবে আমি আসমান ও জমিন সৃষ্টি করিতাম না। পুনরায় বলিলাম, হে আল্লাহ, হে আমার মাবুদ, আমাকে কোন বস্তু হইতে সৃষ্টি করা হয়েছে? এবার আল্লাহ তাআলা ফরমাইলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সাদা নূরের স্বচ্ছতা ও নির্মলতার প্রতি লক্ষ্য করিলাম, যেই নূরকে আমি কুদরতের দ্বারা প্রথম হইতেই নতুন ভাবে আমার হুকুমে সৃষ্টি করিয়া রাখিয়াছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে, হে মুহাম্মদ, আমি আমার সাদা নূরের স্বচ্ছতা ও নির্মলতার প্রতি লক্ষ্য করিলাম, যে নূরকে আমি কুদরতের দ্বারা প্রথম হইতে নতুন ভাবে সৃষ্টি করিলাম, ভাবে আমার হুকুমে সৃষ্টি করে রাখিয়াছিলাম। আমি উহার সম্মান প্রকাশার্থে, উহার মর্যাদা প্রকাশার্থে উহাকে আমার আজমতের দিকে সম্বোধন করিলাম। এরপর উক্ত নূর হইতে অংশ বাহির করিয়া উহাকে আবার 3 অংশে ভাগ করিলাম। প্রথম অংশ হইতে আপনাকে ও আপনার আহলে বাইতকে, অর্থাৎ আপনার বংশকে তৈরি করিয়াছি, এবং দ্বিতীয় অংশ হইতে আপনার বিবি সকল ও সাহাবীদেরকে আমি সৃষ্টি করেছি। অতঃপর তৃতীয় অংশ হইতে যাহারা আপনার প্রতি মহব্বত, ভালোবাসা রাখে, আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করবে বা করে, আপনার প্রতি এক কথায় ভালোবাসা মহব্বত রাখে, আমি তাহাদেরকে সৃষ্টি করেছি। কিয়ামতের দিবসে উক্ত নূর পুনরায় আমার নূরের দিকে ফিরিয়ে আনা হইবে। আমার অনুগ্রহে আপনাকে ও আপনার আহলে বাইতকে এবং আপনার স্ত্রী ও সাহাবাদিকে, আর যাহারা আপনাকে সর্বাধিক মহব্বত করে, তাহাদেরকে আমার বেহেশতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। অতএব আপনি আমার পক্ষ হইতে উপরে উল্লিখিত লোকদিগকে বেহেশতে দাখিল হওয়ার, বেহেশতে প্রবেশ হওয়ার এই মহামূল্যবান সংবাদ জানাই দিন।